আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমরা তাফসীর শুরু করব ইনশাআল্লাহ সূরা ইউনুসের 20 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইয়াকুলুনা লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহ। তারা বলে, কাফিরগণ বলে, মক্কার কাফিরগণ বিশেষ করে যখন তাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছিলেন, বিভিন্ন আর্গুমেন্ট যুক্তি দিয়ে তারা এই ইসলামকে কবুল না করার পায়ে তারা শুরু করেছে। তারা একটা বলল, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহ, তার কাছে যদি তার রবের কাছ থেকে কোনো প্রমাণ নাজিল হতো, কোনো আলামত নাজিল হতো, মুআজিজা নাজিল হতো যে এইটা আল্লাহর কোরআন, তাহলে আমরা চিন্তা করতাম গ্রহণ করার ব্যাপারে। সাধারণভাবে ইসলামের দাওয়াত দিলে এটা গ্রহণ করা তাদের কাছে গ্রহণযোগ্য হলো না। এমন কোনো অদ্ভুত আশ্চর্য মহাকাণ্ড যদি কিছু ঘটে, অলৌকিক কিছু ঘটে, তাহলেই সেটা সত্য মনে করা যেতে পারে। অলৌকিক কিছু দেখা লাগে। এখন আমাদের দেশেও বিভিন্ন জায়গায় অলৌকিক ঘটনা আছে অনেক, এগুলো খুব মজাদার ঘটনা। বিভিন্ন মনীষীদের নামে বিভিন্ন কিছু অলৌকিক কাহিনী বর্ণিত আছে। উনি ফু দিলেন তো এই ফুঁর সঙ্গে কত লোক যে ভালো হয়ে গেল। তারপরে এক পুকুরের পানি ফু দিয়ে আরেক পুকুরে নিয়ে গেছেন। এরকম কিছু যদি পাওয়া যায় তাহলে বড়ই বুজুর্গ। এখানেই কিছু আছে। কোরআন হাদিসের কথা, এটা তো স্বাভাবিক জিনিস, তাই না? এরকম হয়ে গেছে মুসলমানদের ধারণা। তো কাফেরদের কাছেও তো আরো বেশি হওয়ার কথা। তারা এরকম অলৌকিক কিছু খুঁজছিল, কিন্তু আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন যুগে যুগে হক কথা, যুক্তিপূর্ণ কথা তারা পেশ করবে আর মানুষ গ্রহণ করবে। এই বাস্তব জিনিসের নাম হচ্ছে ইসলাম। শুধু অলৌকিকতার একটা বিষয় নিয়ে ইসলাম নয়। মাঝে মধ্যে কোনো কোনো নবীকে আল্লাহ তাআলা অল্প কিছু মুআজিজা দিয়েছেন, যে মুআজিজা নবুয়তের জন্য একটা বিরাট মুআজিজার মাধ্যমে ইসলাম কায়েম হবে। এটা কি আল্লাহ চান নাকি? না। মানুষ আল্লাহর কথা শুনবে মনোযোগ দিয়ে, যে আল্লাহ সৃষ্টি করেছেন তার কারণে মানুষ দ্বীনের দিকে আসবে। ইসলামের দাওয়াত হচ্ছে এইরকম। কিরকম তারা বিভিন্ন আয়াতে এসেছে, এক এক সময় তারা এক একটা চেয়েছে। কোন কোন সময় তারা বলল যে কওমে সামুদকে যেভাবে একটা উষ্ট্রি, একটা উটকে পাথরের চাটান থেকে বের করে নিয়ে আসা হয়েছে, এরকম অলৌকিক কিছু দেখাক না মুহাম্মদ। অথবা তার যদি এতই আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক থাকে, আল্লাহ তাকে নবুয়ত দিয়েছেন, তাহলে সাফা পাহাড়টাকে একটু সোনার পাহাড়ে পরিপূর্ণ করে দেখ, সোনা বানাই দেখ এই আমাদের চোখের সামনে, তাহলে আমরা বিশ্বাস করলাম যে সে সত্যি আল্লাহ নবী। এইভাবে করে, অথবা মক্কার পাহাড়গুলোর কারণে আমরা কোনো কৃষিকাজ করতে পারি না, সব সরাই দিয়ে নিয়ে সমতল ভূমি, সুন্দর উর্বর কৃষিভূমি তৈরি করে দেখ। এই রকম এক এক সময় এক একজন এক এক আবদার করা শুরু করে দিল যে তোমার আল্লাহ যদি এত ক্ষমতা থাকে এরকম কিছু করে দেখা। তো আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে এই সমস্ত যুক্তির কথা জবাব দিয়েছেন কিভাবে? তাবারাকাল্লাযী শাআ জাআলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইয়াজআল লাকা কুসুরা। সে আল্লাহ অত্যন্ত পবিত্র, মহান, বরকতময় আল্লাহ, যিনি যদি চান হে নবী আপনার এই অবস্থা থেকে আপনাকে অনেক ধনী বানিয়ে দিতে পারেন, আপনার অবস্থার মুহূর্তের মধ্যেই পরিবর্তন করে দিতে পারেন। আল্লাহ তাআলা আপনার জন্য এমন বাগান বাড়ি জান্নাতের মতো তৈরি করে দিতে পারেন যার নিচে দিয়ে অনেক নহর প্রবাহিত হবে। আল্লাহ তাআলা চাইলে আপনার জন্য বড় বড় প্রাসাদ, রাজপ্রাসাদ বানিয়ে দিতে পারেন। আল্লাহ তো এগুলো পারেন। ওকে, কিন্তু আল্লাহ তাআলা কেন করেন না? যা চায় তা আবদার কেন করেন না, পূরণ করেন না কেন? যদি মানুষ কোনো নবীর সঙ্গে চ্যালেঞ্জ করে, তুমি এইটা করে দাও, করে দেখাও, এরকম অলৌকিক কিছু করো, তাহলে ওই সময় সঙ্গে সঙ্গে তারা যদি দেখার পরে ঈমান না আনে, তখন তাদের কোনটা ডিউ হয়ে যায়।
আল্লাহর গজব ওই মুহূর্তে তাদেরকে নিঃশেষ করে দেবে। কওমে সালেহের উষ্ট্রির ব্যাপারে বলা হলো, উষ্ট্রি দেখাও এবং গর্ভবতী স্ত্রী নিয়ে আসবা, এইরকম পাহাড় থেকে বের হতে দেখলে আমরা ঈমান এনে ফেলবো। তারা আনেনি, তখন আল্লাহ কওমকে হালাক করে দিয়েছেন। এখন আল্লাহ তাআলার মানসা আছে যে মক্কার লোকগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চান না যে হালাক করে দেওয়া হোক। এখন তিনি জানেন, আল্লাহ তাআলা ভালো করে জানেন যে যাদের রগ তেড়া আছে এবং যারা সোজা পথে ইসলামকে কবুল করতে চায় না, এই সমস্ত কিছু দেখলেও তারা কবুল করবে না, কিছু দেখালেও আল্লাহ তাআলা কবুল করবেন না তারা। কিন্তু মাঝখান দিয়ে কি হবে, কবুল না করার কারণে আল্লাহর গজব তাদেরকে নিঃশেষ করে দিবে। পৃথিবীতে আর মক্কায় কোনো মানুষ তখন থাকতে পারবে না, তারা সব শেষ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা সে কথা জবাব দিয়ে অন্য আয়াতে বলেছেন, ওয়ামা মানানা আন নুরসিলা বিল আয়াতি ইল্লা আন কাযযাবা বিহাল আউয়ালুন। আমাকে তাদের কথা শোনার সঙ্গে সঙ্গে আমি কেন যা চাই তা তৈরি করে দেই না, দেখিয়ে দেই না অলৌকিক কিছু ঘটিয়ে, এই জন্যে আল্লাহ তাআলা বলেন আমি তো দেখেছি এর অতীতে কি হয়েছে। বিভিন্ন জাতি যখন এগুলো চেয়েছে তখন তারা দেখার পরে বলছে বুঝতে পেরেছি এইটা তোমার আল্লাহর কিছু না, তুমি কোন একটা জাদু শিখিয়ে এসেছো তো, ওইটার কারণে হয়েছে। এই কথা বলে আবার তারা ওই কথায় ঠিক থাকেনি, আর তারপরে আল্লাহর আযাব নাজিল হয়ে তারা নিঃশেষ হয়ে গেছে। এতটুকুন মেহেরবানি আল্লাহ তাদের প্রতি করেছেন যে এগুলা আর নাজিল করেননি। যার ফলে কি হয়েছে, মক্কার লোকেরা একদিন ইসলাম কবুল করেছে না করেনি, করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো চেয়েছেন, গজব দিয়ে আল্লাহ হালাক করে দিন চান নাই। তায়েফের ময়দানে তো জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে আসলেন হালাক করে দেওয়ার জন্য। তিনি কি বলেছেন, না আমি এদেরকে হালাক করতে চাই না, হয়ে যাক চাই না। এরা যদি দেরি করে তাহলে এদের পরবর্তী বংশধর একদিন ইসলাম কবুল করার সম্ভাবনা থাকতে পারে। তো এই খায়ের কারণে আল্লাহ তাআলা নাজিল করেন নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, ফাকুল ইন্নামাল গায়বু লিল্লাহি ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। ঠিক আছে, তোমরা সবাই জেনে নাও, আপনি বলে দেন যে সমস্ত গায়ব আল্লাহর হাতে, তোমরা ইন্তজার করো, অপেক্ষা করো কি হয়, আমি তোমাদের সঙ্গে অপেক্ষা করব। ভবিষ্যতে কি হতে যা হোক দেখা যাবে একদিন। তো ভবিষ্যতে তো হবে একদিন আল্লাহ মক্কা বিজয় করে দিবেন, আর তারা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তো এই কওমের প্রতি আল্লাহ তাআলা এই মক্কার কাফিরদের প্রতি অনেক রহমত করেছেন, যেগুলো হালাক হওয়ার হয়ে গেছে বদরে ওহদে। এরপরে পরবর্তী পর্যায়ে যেগুলো বাকি থেকেছে, আবু সুফিয়ানও তো হালাক হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার কিসমতে আল্লাহ ইসলাম জুটে দিয়েছেন এবং পরবর্তী পর্যায়ে তারা সবাই ইসলামে এসেছে। তো ইন্তজার করেছে, পরে কি দেখা গেল, তারা সবাই ইসলামে এসেছে। তারা অনেক ইতিমধ্যে অন্যান্য নবীদের কাছেও চেয়েছে। কিছু কিছু লোকেরা বলেছিল, ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামা, আমি আসমান থেকে যদি কোনো দরজা খুলি সব দেখাই, এত কিছু দেখালেও তারা ঈমান আনবে না। ওয়া ইন ইয়ারাউ কিসাফাম মিনাস সামাই সাকিতা, যদি তারা দেখে আসমান থেকে বিশাল একটা টুকরা ধপ করে পড়ে গেছে আর পুরো আসমানের দরজা খুলে গেছে, তারপরেও তারা ঈমান আনবে না। ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবাম মিন কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম, এমন কি যে কিতাব আপনাকে দিয়েছি, কোরআন নাজিল করেছি, ওয়াহি, এটার ব্যাপারে তারা বিভিন্ন তহমত দেয়, আপনি রচনা করেছেন, আল্লাহর দেওয়া ওয়াহি না। আমি যদি পুরো কিতাব নাজিল করে দিই, একদম প্রিন্ট করা, আসমানে প্রিন্ট করা নাজিল করে দিই, তাদের হাতে দেই, হাতে ধরে ধরে তারা দেখার পরে কি বলবে, লালামাসুহু ফালামাসুহু বিআইদিহিম, হাতে ধরে দেখাও বলবে, লাকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, কাফেররা তখন বলবে বুঝতে পেরেছি এই কিতাব এটা একটা বিরাট অসম্ভব এক জাদুর কারখানা ছাড়া আর কোনো জায়গায় তৈরি হয় নাই, জাদুর এক খেলা এই কিতাব, আর কিছু না। তো সেই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি এটা করব না, আল্লাহর মানসা আছে, আল্লাহর মর্জি আছে, একদিন এগুলো যেগুলো বেঁচে থাকে একদিন ইসলাম কবুল করবে, তাই হয়েছে। ফান্তাযিরু, তোমরা ইন্তজার করো, আমি তোমাদের সঙ্গে ইন্তজার করব।
وَإِذَا أَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِّن بَعْدِ ضَرَّاءٍ مَسَّتْهُمْ إِذَا لَهُم مَّكْرٌ فِي آيَاتِنَا। আমি যখন মানুষকে আমার রহমত থেকে কিছু এনজয় করতে দেই, আমার রহমত পায়, খুব মজা করছে, সুখে শান্তিতে আছে, তাকে মিন বাদি দররা মাসাতহুম, মুসিবতে পড়ার পরে মুসিবত তাদেরকে গ্রাস করে ফেলেছিল, তারপরে আমি যদি তাদেরকে সেখান থেকে উদ্ধার করে কিনারায় নিয়ে যাই, তাদেরকে আমি নিরাপত্তা দেই, সব মুসিবত দূর করে দেই, বিরাট এক মুসিবতে পড়ে গিয়েছিল সেখান থেকে উদ্ধার করে তাকে নিরাপত্তা দেই, তখন সে কি করে, ইদা লাহুম মাকরুন ফি আয়াতিনা, তখনই এই উদ্ধার হওয়ার পরেই আমার আয়াত, আমার করুণা, আমার দয়া মায়া এগুলাকে কিছু স্বীকার করে না, বরঞ্চ উপহাস করে। আমার সঙ্গে মনে হয় না তখন ঠাট্টা বিদ্রুপ করে। প্লেনে যখন টার্বুলেন্স শুরু হয়ে যায়, দিয়ে একবার পাইছেন এরকম এরকম করে ধপধপ করে যখন নামা শুরু করে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যে জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না তখন বলে বসে, তখন জলদি করে ওই সমস্ত ভিডিও টিডিও দেখছিল সিনেমা সব অফ করে দেয়, এগুলো এখন আর চলবে না, এখন আল্লাহ আল্লাহ করে, আল্লাহ কিতে দোয়া করে যে আল্লাহ কোন রকম বাঁচাই দাও বাঁচাই দাও। তারপরে যখন আধা ঘন্টা পরে 15 মিনিট পরে থেমে যায়, তখন কি করে, আরে আল্লাহ যে তুফানে পড়ছিলাম আজকে, পাইলটটা মনে হয় খুব এক্সপেরিয়েন্স আছে, নয় কি এইভাবে টিকানো যায়। তারপরে আবার সিনেমা খোলা শুরু করে দিল, আবার ফুর্তি করা। তা আল্লাহ তাআলা বলেন আমি উদ্ধার করলেই ইদা লাহুম মাকরুন ফি আয়াতিনা, তখন আমার আয়াতের ব্যাপারে তখন সে মোকারি করে। মাকর আরবি, সেখান থেকে ইংরেজি মিল আছে দেখা যায়, মোকারি। আমার সঙ্গে মানে সে যোগ করা শুরু করে দিল, আমাকে আর চিনেই না এখন মনে হয় জানা, আল্লাহর দরকার কি, কি ঠেকা ঠেকছিল একটু আগে, এখন আর আল্লাহ দরকার নাই। কুলিল্লাহু আসরাউ মাকরা, আল্লাহ বলেন যে শোনো, তোমরা আল্লাহর সঙ্গে এরকম যোগ করো, আল্লাহর সঙ্গে বিদ্রুপ করো, ঠাট্টা করো, মস্কারি করো, কিন্তু আল্লাহ অতি দ্রুত তোমাদের সঙ্গে মস্কারি করতে পারেন। তোমাকে যদি আল্লাহ ধরে ফেলেন, যখন ধরবেন, কত মিনিট লাগবে আল্লাহ তোমাকে ধরতে, কত দ্রুত হতে পারে তুমি জানো সেটা। আল্লাহ তাআলা তোমাকে যখন সময় দেন, ধরেন না, তুমি ক্রাইমের পরে ক্রাইম করো, তুমি কত জুলুম করো, ত্রাস করো, সন্ত্রাস করো, মানুষ খুন করো, তোমার সমস্ত সম্পত্তি দখল করো, কারকে কতগুলো নিয়েছো, তুমি এক তরফা করে যাচ্ছ, তুমি কি জানো তোমার আল্লাহ যখন ধরবেন কতক্ষণ লাগবে। ইন্না রুসুলানা ইয়াকতুবুনা মা তামকুরুন, আমাদের রাসূলগণ লেখেন যা তোমরা উপহাস করে যাচ্ছ আমার সম্পর্কে, দিন সম্পর্কে, যা তোমরা উল্টাপাল্টা কিছু করো, সব লেখা হচ্ছে। আমাদের রাসূলগণ লেখেন। এই রাসূলগণ কোন রাসূল? ফেরেশতাগণ লেখেন। ফেরেশতাদেরকেও আল্লাহ রাসূল বলেন। আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পালন করার অনেককে আল্লাহ তাআলা রাসূল বলেছেন। মানুষের মধ্যেও রাসূল হয়, ফেরেশতাদের মধ্যেও রাসূল হয়, কিন্তু মানুষের রাসূলের ডিউটি একরকম, আর ফেরেশতাগণ যারা রাসূল হন তাদের ডিউটি অন্যরকম। এই জন্য আল্লাহর কাছ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল হলেন জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম থেকে রিসালাত পেয়েছেন যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ নিয়েছেন, তিনি আল্লাহর রাসূল, কিন্তু ওনার মাধ্যমে তিনি গ্রহণ করেছেন। আবার তিনি মুআদ রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়ে দ্বীনে দাওয়াতের কাজে ইয়ামানে পাঠিয়েছেন। পাঠানোর সময় বললেন, কয়েকটা প্রশ্ন করলেন, এরকম হলে কেমনে করবা, ওরকম হলে কেমনে করবা। বলে যে তোমার যদি ওখানে তোমাকে পাঠাই দ্বীনি কাজ করার জন্য, লোকদেরকে দ্বীন শেখানোর জন্য, আর লোকদের মধ্যে ফয়সালা করার জন্য, বিচার আচারের কাজ করার জন্য, তুমি কিভাবে সেখানে ফয়সালা করবা? যে আল্লাহর কোরআন অনুযায়ী করব। তা আল্লাহর কোরআনে পাওয়া না গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তরিকা অনুযায়ী করব। সেখানে যদি এরকম কোনো গাইডেন্স না পাওয়া যায়, তাহলে আমি এই দুইটার আলোকে ইজতিহাদ করব। এই দুইটার আলোকে কিভাবে ইজতিহাদ করা যায়? তখন তিনি খুশি হয়ে বলেন, আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিল্লাহ।
যে আল্লাহ শুকর আদায় করি যে আল্লাহর রাসূলকে রাইট পরামর্শ দিয়েছেন, রাইট বুদ্ধি দিয়েছেন। এখানে আল্লাহর রাসূলকে মুআয রাদিয়াল্লাহু আনহু, রাসূল কত রকমের হয় দেখতে পেয়েছেন। তো এক এক রাসূলের এক এক ডিউটি। মানুষ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মুআয এখন রাসূল হয়েছেন, তিনি আল্লাহর কাছ থেকে ওহী পান নাই, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গামকে পেশ করেছেন। কাজে এখানে ইন্না রুসুলানা ইয়াকতুবুনা মা তামকুরুন, আমাদের রাসূলগণ লিখতে থাকেন যা তোমরা অপকর্ম করে যাও, ষড়যন্ত্র করো, এবং তোমাদের এই সমস্ত প্লট চলতে থাকে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তোমাদের ষড়যন্ত্র যতই চলে চলুক, কিন্তু তোমরা মনে রেখো যে আল্লাহর যে প্ল্যান আছে তার মোকাবিলায় তোমরা কিছুই টিকাতে পারবে না। হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি ওয়া জারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাতিন ওয়া ফারিহু, তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে চালিয়ে নিয়ে যান জমিনে এবং পানিতে। মানুষ জমিনে সফর করে এবং পানিতে, সাগরে, নদীতে বিভিন্ন তরিকায় তারা লঞ্চ, স্টিমার, নৌকা দিয়ে ভ্রমণ করে। জমিনে ভ্রমণ করাটা কিছুটা হয়তো বা সহজ, কিন্তু পানির উপরে এত বড় জাহাজ ভ্রমণ করে, সাগর পাড়ি দেয়, কত গভীর হতে পারে সাগর? আটলান্টিক মহাসাগর কত গভীর? কার কাছে স্ট্যাটিস্টিক্স আছে, ইনফরমেশন, ফ্যাক্টস, ফিগার আছে? অনেক গভীর। এই গভীর সাগরের উপর দিয়ে মানুষ নিরাপত্তায় সঙ্গে যাচ্ছে। তখন তো প্লেন আবিষ্কার হয় নাই, এখন তার চেয়েও আসছে আরেকটা, কোনটা? এরোপ্লেন। সুবহানাল্লাহ, যখন উঠেন মাঝে মধ্যে চিন্তা হয় না, সুবহানাল্লাহ কি জিনিসের উপরে বসে আছি, এতগুলো মানুষ, 500 মানুষ, 300 মানুষ, 200 মানুষ প্লেনে আসি, যদি কিছু ঘটে যায় সেকেন্ডের মধ্যে কি হয়ে যায়, এগুলা চিন্তা করে মাঝে মধ্যে ভয় হয় না? তো আল্লাহর কাছে আমাদের নিরাপত্তার যে কত দরকার, সেই মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দেন, সেই কথাই আল্লাহ বলছেন। হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর, জমিনে, পানিতে তোমাদেরকে যিনি এভাবে চালান, সফর করার জন্য বিভিন্ন ভেহিকেল, বিভিন্ন রকমের এই সমস্ত জিনিস, উপায় উপাদান সৃষ্টি করে দিয়েছেন। হ্যাঁ, তোমরা মাঝে মধ্যে তো ওখানে বাতাসে তুফানে পড়ো, তোমাদের ওখানে সাইক্লোন চলে আসে। হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি ওয়া জারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাতিন ওয়া ফারিহু, তোমরা যখন জমিনে চলতে থাকো, পানির উপরে নৌকার মধ্যে, কিস্তির মধ্যে, জাহাজের মধ্যে আছো, আর সুন্দর বাতাস এসে তোমাদেরকে নিয়ে যাচ্ছে, তখন তো পালের জাহাজ ছিল, তাই না? কোরআন যখন নাজিল হয়, স্টিম ইঞ্জিন তো তখন ছিল না, টেনে নিয়ে যাচ্ছে, বহুদূর তোমরা যাচ্ছ, খুব সুন্দর বাতাস, তোমাদের যাত্রা পথটা খুব দ্রুত গতিতে যাচ্ছে, আর এমন কোনো তুফান নাই, ঢেউয়ের উথাল পাতাল নাই। তখন সবাই ওয়াফারিহু, হঠাৎ খুব সুখী আছে, এত সুন্দর লাগছে জার্নিটা, বাতাস ফরফর করে নিয়ে যাচ্ছে, কি মজা লাগছে। আর হঠাৎ করে কি হয়, জাআতহা রিহুন আসিফ, হঠাৎ করে সাইক্লোন, তুফান চলে আসলো। সাগরের বুকে যদি তুফান আসে, ঢেউয়ের পাহাড় উঠতে থাকে, কি হবে? ওয়াজাআহুমুল মাউজু মিন কুল্লি মাকান, চতুর্দিক থেকে ঢেউয়ের ধাক্কা শুরু হয়ে গেছে। এরকম পরিস্থিতিতে যখন আমার এক আত্মীয় আছে, জাহাজের ক্যাপ্টেন হওয়ার পর্যায়ে, তো অনেক সফর করে, মাঝে মধ্যে তার কাহিনী শুনি যে এরকম অবস্থা মাঝে মধ্যে আমেরিকা যেতে, আটলান্টিক মহাসাগরের মাঝখানে যখন উত্থাল পাতাল হয়, যে কলজা শুকিয়ে যায় মাঝে মধ্যে আল্লাহকে ডাকতে ডাকতে, যে কি ঘটে যায়, কিরকম ভয়াল চিত্র এবং দৃশ্যগুলো ফুটে উঠে। ওয়াযান্নু আন্নাহুম উহীতা বিহিম, তখন তারা মনে করে আজকে বোধহয় গেছি, ধরা পড়ে গেছি, চতুর্দিক থেকে আজকে আক্রমণ, আজকে নিস্তার পাবো কিনা, এই বিপদ থেকে উদ্ধার পাবো কিনা। তারা সাংঘাতিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, তাদের জীবনটা ওষ্ঠাগত হয়ে ওঠে, যে এখনই বোধহয় কিছু ঘটে যাবে কিনা, 1 মিনিটের ভিতরে সমস্ত কিছু। টাইটানিক ধ্বংস হতে কতক্ষণ লেগেছে? যারা চ্যালেঞ্জ করেছিল আল্লাহর শক্তিকে, যে এই টাইটানিকের এত শক্ত জাহাজকে ভাঙার শক্তি কারো নেই, সৃষ্টিকর্তারও নেই, নাউযুবিল্লাহ, সেটাকে আল্লাহ তাআলা কিভাবে দেখিয়ে দিলেন, প্রথম যাত্রাতেই শেষ করে দিলেন।
এরকম যখন প্রচন্ড তরঙ্গের এই উত্তাল দেখতে পায়, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন যে আল্লাহকে কিরকম করে ইখলাসের সাথে ডাকে, খালেস করে তাওহীদের সাথে। অন্য কোনো মাবুদ, মূর্তি, কোনো ধরনের পাইলটের যোগ্যতা, ক্যাপ্টেনের যোগ্যতা কিচ্ছু মাথায় তখন থাকে না। তখন কোন দিকে যায়? শুধু আল্লাহর দিকে, একদম খাঁটি তাওহীদ। তখন তাওহীদ ছাড়া আর কিছু নাই, এক আল্লাহ, মুখলিসিনা লাহুদ্দিন, দিন, ইমান, দোয়া একমাত্র আল্লাহর জন্য তখন সুরে চিৎকার করে উঠে। আমি বলছি না মাঝে মধ্যে, পাশে বাড়ি হিন্দু এসে বলে কি, হুজুর এখন আজান দেন জোরে জোরে, তোমার মাবুদকে ডাকবে না এখন, কেন ওগুলা কাজ হবে না আজকে। মুখলিসিনা লাহুদ্দিন, লাইন আনজাইতানা মিন হাদিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। হে আল্লাহ, যদি এইবারে আমাদেরকে এই যাত্রায় যদি নাজাত দিয়ে দেন, তাহলে আমরা চিরদিনের জন্য আপনার শুকরগুজার হয়ে যাব। আপনাকে ছাড়া জীবনে আর কাউকে ডাকবো না, আপনার কোনো কথা আর কোনো নাফরমানি করব না, সমস্ত গুনাহ থেকে আল্লাহ তওবা করে ফেললাম। ওই সময় আল্লাহর দিকে এমন ভাবে মোতাওয়াজ্জে হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন যে এরকম বহুত বান্দার কথা আমি শুনি তাদেরকে উদ্ধার করি। ফালাম্মা আনজাহুম ইযা হুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, যখন আমি তাদেরকে নাজাত দিয়ে দেই, নিরাপত্তা দিয়ে দেই, ঝড় থামিয়ে দেই, তীরে উঠিয়ে দেই নিরাপত্তার সাথে, তখন তারা জমিনের মধ্যে নেমে আবার অন্যায়ভাবে সীমা লঙ্ঘন শুরু করে দেয়। কোথায় আমাকে চিনলো, আর মনে হয় আল্লাহকে আর চিনি না, দরকার নাই আর, আল্লাহ কাম শেষ। ইয়া আইয়ুহান নাসু ইন্নামা বাগয়ুকুম আলা আনফুসিকুম মাতাআল হায়াতিদ দুনিয়া। হে মানুষ, তোমাদের এই সীমা লঙ্ঘন, আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে অন্যায় রাস্তায় তোমরা এইভাবে ফাসাদ সৃষ্টি করতে থাকা, ওইদিকে যেতে থাকা, এবং আল্লাহকে নাফরমানি করে যত অপকর্ম করে যাও, এগুলো তোমরা কি মনে করেছ আল্লাহর ক্ষতি করছো? এতক্ষণ আল্লাহ তাআলা উপকার করলেন, এখন চিনোই না। আমাদের কেউ যদি উপকার করি আমরা কাউকে, তার একটা আশা থাকে যে তার এত উপকার করছি, আমার ঠেক ঠেকায় আমার একটু উপকার করবে, আমার কথা মনে রাখবে, আমার সঙ্গে বেয়াদবি করবে না। কিন্তু তখন দেখি যে আমাদের সঙ্গে বেয়াদবি করে, কথা রাখে না, চিনিও না আর তোমাকে, তখন আমাদের খুব খারাপ লাগে, আর আমাদের ক্ষতি হয়ে যায়। কিছু হলে তো ক্ষতি হয়, যে আমরা তাকে চেয়েছিলাম আমাদের সময় এক কাজে লাগবে, এখন কাজে লাগলো না, তো মনে হয় আমার টাকাটা বেকারই গেল, তার উপকার করলাম বেকার গেল সব। তো আল্লাহ তাআলার কি এরকম বেকার যাওয়ার কোনো সম্ভাবনা আছে? না। ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম, তুমি আমাকে আর চিনতে পারো না, তখন অস্বীকার করে বসো, আর কোনো কৃতজ্ঞতা থাকে না, নাফরমান হয়ে যাও, ফুর্তির দিকে আবার ডুবো। এটা তোমার নিজের ক্ষতি করছো। এই সীমা লঙ্ঘন আমার ক্ষতি করবে না, তোমারই ক্ষতি করবে। মাতাআল হায়াতিদ দুনিয়া, কয়েকদিন দুনিয়ার জীবনের আরেকটু যদি তোমার হায়াত রেখে দিয়ে থাকি, আরেকটু ভোগ করবা, বুঝছি, আরেকটু খাওয়া দাওয়া করবা, আরেকটু ফুর্তি করবো কয়েকদিন আরেকটু, তারপরে কি হবে? সুম্মা ইলাইনা মারজিউকুম, অতঃপর তোমার কাছে আমাকে আসতেই হবে একদিন। নাকি কেউ বলবে যে আমি যাবো না আল্লাহর কাছে, থাকবো এখানে, দেখি আমাকে নেয় কে? কোন বাপের বেটা আছে? যত বড় জালিম হোক, ফিরআউন, নমরুদ, হামান, কোন জালিম পারেনি তার মৃত্যু ঠেকাতে। ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তাহলে আমি তোমাকে তখন খবর দেব তুমি কেমন আমল করেছিলে, তোমার কর্মগুলো কি ছিল, সব তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, একবার সামান্য পরিমাণ নেক কাজ করেছো সেটাও তুমি দেখতে পাবে, আর সামান্য পরিমাণ অপকর্ম করেছো সেটাও সেখানে লিখিত আছে। ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ, যে ব্যক্তি ভালো কিছু দেখতে পাবে আমলনামায়, তখন আলহামদুলিল্লাহ বলুক আখিরাতে। আর ওয়ামান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, আর যে ব্যক্তি পাবে হায় রে আমার আমলনামায় সব দেখি গুনাহে ভর্তি, নাফরমানিতে ভর্তি, সমস্ত কুফরিতে ভর্তি, কুকর্মে অপকর্মে ভর্তি, কাউকে তুমি দায়ী করার কোনো দরকার নাই, নিজেকেই দায়ী করুক,
বলার দরকার নাই অমুকের বন্ধুত্ব নিয়েছিলাম কেন, তার দলে যোগদান করেছিলাম কেন, তার মস্তান বাহিনীতে আমি জয়েন করেছিলাম কেন, অমুক আমাকে ওয়াসওয়াসা দিয়েছিল কেন, শয়তান আমাকে ধোঁকা দিল কেন, এগুলা বিভিন্ন জায়গায় দায়ী করে আল্লাহর কাছে পার পাওয়ার কোনো উপায় থাকবে না। এই দুনিয়ার জীবনটা কত মানুষকে গোমরাহ করেছে বলেন তো। আমরাও যে পরিমাণ নেককার হতে চাই, আমরা কি সেই নেককার হতে পারছি? আমাদেরকে পেছন দিকে টেনে নিয়ে যায় কোন জিনিস? শয়তান একটা আছে, আরেকটা কোনটা? দুনিয়া। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। তোমাদেরকে দুনিয়ার জীবন যেন ধোঁকায় ফেলে না দেয়, প্রতারিত না করে। আর বড় শয়তান, বড় ধোঁকাবাজ যেন তোমাদেরকে প্রতারিত না করে। শয়তানকে আমরা দায়ী করি সবার আগে, দুনিয়াকে সবসময় দায়ী করি না তো, তাই না? এই দুনিয়া আমার দরকার, আমার অনেক সুখ শান্তির দরকার, বড় বাড়ির দরকার, এত বড় এত টাকা আমার জমা হওয়া দরকার। এখন টাকা মাত্র এই কটা জমছে, আমার এতগুলো জমা দরকার, খালি ওই দিকে আমাকে টানে। এই জন্য ওইটার কথা আগে আল্লাহ তাআলা বলেছেন শয়তানের আগে, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। এই জিনিসটাই আমাদেরকে বেশি টানে। শয়তান সবসময় না, এইটা বেশি টানে। শয়তান শুধু একটু মজা লাগিয়ে দেয় আর একটু দুনিয়ার মধ্যে। এই জন্য এই দুনিয়ার কথা আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়া তোমাদেরকে পেছনে টানে, আল্লাহর দিকে আসতে দেয় না। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআমু হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরাফাহা। দুনিয়ার জীবনের এক্সাম্পল, উদাহরণ হচ্ছে ওই বৃষ্টির মতো, পানির মতো, যেটা আসমান থেকে আমি নাজিল করি। আসমান থেকে যখন বৃষ্টি নাজিল হয় নিয়মিত, তখন কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, জমিনের শস্য ফসলাদিগুলো পানি যখন পায়, পানির সঙ্গে মিশে, পানির সংমিশ্রণ পেলে তখন যেখান থেকে এই নাবাতগুলো, জমিনের ফসলগুলো, ঘাস পালা, বিভিন্ন রকমের কৃষি পণ্যগুলো যখন উঠে, বেড়ে উঠে, ফসলগুলো ফলতে থাকে, মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, যেগুলো মানুষ খায় আর পশু পাখিগুলো খায়, পশুগুলো খায়। জমিনের এই ঘাসগুলো, জমিনের ফসলগুলো, যেগুলো আমাদের খাওয়ার আমরা খাই, যেগুলো পশুদের খাওয়ার সেগুলো পশুরা খায়। রীতিমতো বৃষ্টি না হলে জমিনের থেকে ঘাস উঠবে ঠিক মতো? এমনিতে আপনি দেখবেন, খেয়াল আছে কিনা, চৈত্র মাসে আমাদের দেশের ঘাসগুলো মনে হয় যেন শুকিয়ে যায়। তখন গরু ছাগলের কিছু কষ্ট হয়, তারা ঠিক মতো ঘাস পায় না। আর আমাদের ফসল বোনার যখন হয়, যদি বৃষ্টি না আসে তাহলে ফসলের 12টা বাজে। আর যে একটু বৃষ্টি পড়ে, যেমন ফসলগুলো মাশাআল্লাহ বেড়ে উঠে, ঘাসগুলো আবার সবুজ হয়ে সমস্ত মাঠকে ভরে দেয়। এভাবে তারা খায়। তার এই একটা হঠাৎ করে সবুজ হয়ে এত আকর্ষণীয় হয়ে যায়, ফসলগুলো এত সুন্দর দেখা যায়। এখন এই সবুজ শ্যামল কতদিন থাকে? হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত, জমিনটা এত সুন্দর করে মনে হয় যেন এক রঙিন হয়ে ওঠে, সবুজ হয়ে ওঠে এবং খুব সুন্দর রূপ ধারণ করে। সবুজের এই শ্যামল রূপ অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে। ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুন আলাইহা, এবং এই ফসলটা অনেক সময় এত সুন্দর বেড়ে ওঠে, ফসলের মালিক, জমিনের মালিক, জমিনের আইল দিয়ে ঘুরে আর দেখে, হায় রে, আমার ফসল তো মাশাআল্লাহ এবারে দারুণ ফসল হয়েছে। কাদিরুন আলাইহা, এবারে আমার ফসল আর মার যাবে না, আমার এবার কাজ হয়ে গেছে, গোলা ভর্তি হয়ে যাবে। হঠাৎ করে কি হয়? আতাহা আমরুনা লাইলান আও নাহারা, হঠাৎ করে আমার হুকুম রাতে আসবে না দিনে আসবে, এসে ফাজআলনাহা হাসিদা, সেগুলোকে সবগুলোকে আবার খড় বানিয়ে দেয়। কাআল্লাম তাগনা বিল আমস, মনে হয় যেন গতকালকে এখানে কিছু ছিল না, মনে হয় না, কি কোথায় গেল সব। এই গত বছর সিলেটের হাওরগুলোর মধ্যে কি পরিমাণ ধান কাটার আখ্যান দিয়ে কি হলো বলেন তো, মনে আছে? এই কতদিন আগের ঘটনা এটা?
কয়েক মাস আগের ঘটনা, হ্যাঁ 7-8 মাসের ঘটনা। কি পরিমাণ ফসল তলিয়ে গেছে, ফসল পাকার আখ্যান দিয়ে, তাই না? এই তো পাকবে, তারপর ধান কাটবে, কারো ধান হবে 10 মণ, কারো হবে 50 মণ, কারো হবে 100 মণ, গোলা ভর্তি রেডি করতেছে। আর এই সময় হঠাৎ করে এক রাতে না হলো, না একদিনে হলো, শেষ। আমাদের চোখের সামনে এগুলো ঘটে, চোখের সামনে এগুলো ঘটে। তাহলে এগুলো পরে যখন পানি যদি কমিয়ে যায়, এখন ধানগুলো কি হয়ে গেছে, আর না, এগুলো হাসিদা, এগুলো খড় হয়ে গেছে। এগুলো যদি কোন রকম উঠানো যায়, তাহলে এগুলো দিয়ে জ্বালানি হইতে পারে বড় জোর, খড়কুটা। কিন্তু আর মানুষের খাবারের আর কিছু পাওয়া যাবে না। তাহলে এরকম একদম নির্ঘাত ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে। কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাউমি ইয়াতাফাক্কারুন। এভাবেই আমি আয়াতগুলোকে, আমার কথাগুলোকে, আমার ওয়াহিগুলোকে আমি সুস্পষ্ট করে প্রমাণ করে দেই, বিশ্লেষণ করে বলি, যাতে লোকগুলো চিন্তা ভাবনা করতে পারে। যারা কোরআনের কথা শুনবে, পড়বে, জানবে, এই ওয়াহিকে নিয়ে যারা শিখতে আসবে, তাদের কাছে হক ভেরি ক্লিয়ার হয়ে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কে, তিনি কাকে পাঠিয়েছেন, কি নিয়ে পাঠিয়েছেন, আমার করণীয় কি। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আর আল্লাহ মানুষদেরকে ডাকেন, কোন দিকে ডাকেন? ইলা দারিস সালাম, দারিস সালামের দিকে ডাকেন। তানজানিয়ার রাজধানী হলো দারুস সালাম, ওখানে যাইতে বলছেন আল্লাহ? এটা তো একটা দেশের নাম, টাউনের নাম রেখেছে দারুস সালাম, তানজানিয়ার রাজধানী। কিন্তু অরিজিনালি এটা মুসলমানরা এই নামটা রেখেছিল আর কি। অরিজিনালি সালাম মানে হলো তো শান্তি, নিরাপত্তা, আর দার অর্থ হলো ঘর, থাকার জায়গা। আল্লাহ তাআলা আমাদেরকে যে জান্নাত তৈরি করেছেন, সেই জান্নাত হচ্ছে দারুস সালাম, শান্তির ঠিকানা। সেখানে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ডাকছেন এই কোরআন দিয়ে, আয়াতগুলো দিয়ে দিয়ে। ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আর মানুষদেরকে আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমের দিকে ডাকেন, সোজা পথ। বাঁকা পথ কেন মানুষ ধরবে? যে পথটা মিসগাইডেন্সের দিকে নিয়ে যাবে, যে পথটা মানুষকে বিভ্রান্ত করবে, পথ হারা করে দিবে। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে, আপনি যদি এখান থেকে ম্যানচেস্টারে যান ড্রাইভ করে, আপনি মেক শিওর করতে চান যে আপনি রাইট রাস্তায় আছেন। এখন আমরা টমটম আছে বা বিভিন্ন গুগল আছে, সেখান থেকে আমরা কি করি, ম্যাপকে ফলো করি, যাতে করে আমরা বিভ্রান্ত না হই। যে দুনিয়ার মধ্যে বিভ্রান্ত হয়ে পথ হারা হতে চাই না। আখিরাতের এত বড় জান্নাতের ঠিকানা, সেখানে পথ হারিয়ে ফেললাম, খবর নাই। দুনিয়ার মানুষের এটাই টেন্ডেন্সি যে দুনিয়ার ব্যাপারে তারা ঠিক মতো কোনো জায়গায় তারা মিস করতে চায় না, কিন্তু আখিরাতটা মিস হয়ে যাচ্ছে বেমালুম, এই ব্যাপারে কোনো হুঁশ নেই। সেটার খবর একটি হাদিসে আল্লাহ তাআলা আরো সুন্দর করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্বপ্ন দেখালেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন যে, শোনো, আমি আজকে একটা দারুণ স্বপ্ন দেখেছি। সেটা কি? ইন্নী রাআইতু ফিল মানামি কাআন্না জিবরিলুন ইনদা রাসি ওয়া মিকাঈলুন ইনদা রিজলি। আমি স্বপ্নে দেখলাম কি জানো? নবীদের স্বপ্নটা কি? ওয়াহি। আমরা সিরাতের আলোচনা শুনেছি, সিরাতুন নবীর আলোচনা। নবীদের স্বপ্ন ওয়াহি, একদম আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ওয়াহি। ওয়াহি কোরআনের তরিকায় আসে, ওয়াহি হাদিসের তরিকায় আসে, ওয়াহি স্বপ্নের তরিকায়ও আসে। আমি দেখতে পাচ্ছি স্বপ্নে, মনে হলো আমার মাথার, আমার শিয়রের পাশে জিবরাইল, পায়ের দিকে মিকাইল আলাইহিস সালাম। একজন আরেকজনকে বলেন, ইদরিব লাহু মাসালান, এই বেচারাকে উদাহরণ দিয়ে বুঝাই দেন। মানে ওনার দিকে ইঙ্গিত করে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত বলে, একজন আরেকজনকে বলে, ওনাকে একটি এক্সাম্পল দিয়ে বুঝাই দেন। তো যাকে বলল তিনি এখন বলেন, ইন্নামা মাসালুকা ও মাসালু উম্মাতিকা, আপনি আর আপনার উম্মতের উদাহরণ হচ্ছে, এক্সাম্পল হচ্ছে, কামাসালে মালিকিন ইত্তাখাযা দারান, একজন বাদশার মতো,
যে বাদশাহ বিশাল একটা প্যালেস রাজপ্রাসাদ বানিয়েছেন। সুম্মা বানা ফিহা বাইতান, রাজপ্রাসাদের ভিতরে অনেক রকমের রুম, কক্ষ, অফিস, আদালত অনেক কিছু আছে, কিন্তু সেখানে একটা বিশাল হল রুম বানানো হয়েছে, বিশাল হল। সুম্মা জাআলা ফিহি মা'দুবাতান, এই হলটার মধ্যে রকমারি খাবারের আয়োজন করে বিরাট জিয়াফত, মেহমানদারির আয়োজন করা হয়েছে। সুম্মা বা'আসা রাসূলান ইয়াদউন নাসা ইলা তাআমিহি, এই খাবার খাওয়ানোর জন্য রাজবাড়িতে দাওয়াত দিতে একজন বাণী বাহক, বার্তা বাহক, দাওয়াত দানকারীকে বাদশাহ দায়িত্ব দিলেন, এই সবাইকে আশেপাশে যত মানুষ আছে সবাইকে দাওয়াত দিয়ে আসো, যে বাদশাহ বিশাল মেহমানদারির আয়োজন করেছেন, আপনাকে দাওয়াত দিয়েছেন, রকমারি খাবারের আয়োজন আছে, সেখানে আপনি হাজির হওয়ার জন্য। সেই লোকটা গিয়ে তখন লোকদেরকে ডাক দিচ্ছে বাদশার দাওয়াতের দিকে। ফামিন হুম্মান আজাবার রাসূল, এই দাওয়াত পেয়ে বাদশার মেসেঞ্জার, বাদশার পক্ষ থেকে বাণী বাহক তার দাওয়াতকারীর দাওয়াত কবুল করে অনেকেই আসলেন। অমিন হুম্মান তারাকে, অনেকে বলে আর দরকার নেই, আমি আর, সে কর্ণপাত করলো না, দাওয়াতে সাড়া দিল না, আসলো না বাদশার বাড়িতে। এখন এই এক্সাম্পলটা দিয়ে এখন বলে যে এক্সাম্পলটা এবারে প্র্যাকটিক্যালি বুঝাই দেন। সেটা হলো যে বাদশার কথা বলা হলো ফাল্লাহুল মালিক, সেই বাদশাহ হচ্ছেন আল্লাহ। আর যে ঘর বিশাল এই প্যালেস বানানো হয়েছে, রাজপ্রাসাদ, ও দারু আল ইসলাম, এই রাজপ্রাসাদটা হচ্ছে ইসলাম। ওয়াল বাইতু আল জান্নাহ, আর এই বিশাল খাবারের যে হলরুমের আয়োজন করা হয়েছে, এটা হচ্ছে জান্নাতের এক্সাম্পল। ওয়া আনতা ইয়া মুহাম্মদ আর রাসূল, ওই যে বাণী বাহক, দাওয়াত দানকারী, বার্তা বাহক, যাকে দাওয়াত দেওয়ার জন্য পাঠানো হয়েছে, তিনি হচ্ছেন আপনি, হে মুহাম্মদ। ফামান আজাবাকা দাখালাল ইসলাম, যে ব্যক্তি আপনার ডাকে সাড়া দিল সে ওই ইসলামে দাখিল হলো। ওকে, ওমান দাখালাল ইসলাম দাখালাল জান্নাহ, আর যে ব্যক্তি ইসলামে দাখিল হলো, প্রবেশ করলো পরিপূর্ণভাবে, সে জান্নাতে প্রবেশ করবে। ওমান দাখালাল জান্নাত আকালা মিনহা, আর যে ব্যক্তি জান্নাতে ঢুকবে তার জন্য তো কত রকমের খাবারের আয়োজন করা হবে। এক্সাম্পলটা বুঝে এসেছে? এখন ইসলামের মধ্যে দাখিল হওয়া লাগবে। এখন ইসলামে তো আমরা দাখিল হয়েছি কত বছর আগে, বহুদিন আগে। কদ্দুর দাখিল হয়েছি, এক পা ইসলামের ভিতরে দিচ্ছি, আরেক পা বাইরে রাখছি, দোনো জায়গা ঠিক রাখি। অবস্থা তো আমাদের তাই। দুনিয়া আমাদেরকে পুরোপুরি ইসলামে জান্নাতে দাখিল হতে দেয় না। এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ ইসলামে দাখিল হও পরিপূর্ণভাবে। এই পরিপূর্ণ দাখিল হওয়ার কাজটা তো আমাদের বাকি রয়ে গেল। জীবনে কতটুকুন মাঝে মধ্যে চিন্তা করি, একটু ইবাদত করি, মাঝে মধ্যে হক পথে আছি, মাঝে মধ্যে কিছু কোরআন হাদিস পড়ি, মাঝে মধ্যে কিছু দাওয়াতের দিনের কাজ করি, আবার নফস আমাকে ধোঁকা দেয়, আমাকে অলস বানিয়ে ফেলে, আমাকে দিয়ে আবার গুনাহ করায়। এইভাবে আমাদের সংগ্রাম চলছে। কিন্তু যেভাবে পরিপূর্ণ দাখিল হওয়ার কথা, ওমান দাখালাল ইসলাম দাখালাল জান্নাহ, ইসলামে দাখিল হওয়ার কাজ আমাদের বাকি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই যে আয়াত যেখানে ছিল আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তাআলা দারুস সালামের দিকে তোমাদেরকে ডাকেন, ওইটার উপলক্ষে এই হাদিসটি আসছে। দারুস সালাম জান্নাতের এক্সাম্পল। ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, আর যাকে চান তিনি সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত দান করেন। এখন আমরা তো প্রত্যেক দিন চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের দিকে ধাবিত করেন। সিরাতে মুস্তাকিমে তো আমরা এসেছি, পা দিয়েছি, কিন্তু মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছতে পেরেছে কিনা? না। এখন আমাদের ওই জান্নাতের মঞ্জিলে পৌঁছাটা এখনো কনফার্ম হয়নি। আমরা কেবল রাস্তায় উঠেছি। এখন এই রাস্তায় উঠার পরে আবার রাস্তা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনি ম্যানচেস্টার দিকে রওনা করে দিয়েছেন, এই ওয়ান থেকে কোন দিকে যাবেন, কেমনে যাবেন, কোনখান দিয়ে হারিয়ে যান,
এইটা তো ডিফিকাল্টি আসে। এখন ম্যানচেস্টার না পৌঁছা পর্যন্ত চিন্তা থেকে যায়, জান্নাতে না পৌঁছা পর্যন্ত চিন্তা থাকে মুমিনের। এবং বহু রাস্তা আছে। শয়তান, একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন ইসলামের পথে চলে তখন শয়তান এসে মানুষের সামনে বহু রাস্তা নিয়ে আসে, বলে তুমি ইসলামের পথে যাচ্ছ তো, জান্নাতে যাবো তো, এদিকে যাও, ডানে যাও, বাঁয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর জন্য আরেকটি এক্সাম্পল দিলেন। তিনি এক টুকরা এই কাঠের মতো বা গাছের কোনো ডাল ছোট্ট এক টুকরা নিয়ে সাহাবীদের সামনে বসে আছেন এবং মাটিতে জমিনে লম্বা টান দিলেন, এই দেখেছো সিরাতুল মুস্তাকিম হলো এটা, সোজা একটা টান দিলেন। তারপর বললেন যে মুসলমানরা যখন সিরাতুল মুস্তাকিমে চলে তখন শয়তান কি করে, তিনি আবার ডানে বামে অনেকগুলো ডাইভার্সন আঁকলেন, যে এখানে যখন ঢুকে এরকম এই যে চতুর্দিকে আমি এগুলো ড্র করেছি, এগুলো অনেকগুলো রাস্তা শয়তান আবিষ্কার করে মুসলমানদের কাছে প্রেজেন্ট করে। আর প্রত্যেকটি রাস্তার মুখে ডাইভার্সন মুখে দাঁড়িয়ে থাকে, সে ডাকে এদিকে আসো, এদিকে গেলে জান্নাতে যেতে পারবা, এদিকে গেলে ইসলাম পাবা, এদিকে গেলে পাবা। কিন্তু আল্লাহ তাআলা বলেন সোজা জান্নাতের দিকে চলে যাও কোরআন হাদিসের তরিকায়। এই চ্যালেঞ্জটা আছে। তা আমরা যদি পরিপূর্ণভাবে ঢুকি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের শেষ মঞ্জিলে নিয়ে যাবেন। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। এই নেক কাজের দিকে, জান্নাতের দিকে মানুষকে আল্লাহ ডাকছেন, মানুষকে ডাকছেন আল্লাহ তাআলা পরবর্তী আয়াতেও, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়া লা ইয়ারহাকু উজুহাহুম কাতারুন ওয়া লা যিল্লাহ উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। যারা এভাবে আহসানু সুন্দর আমল করে যাবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই পরীক্ষা চলছে আমাদেরকে এই জীবন দিয়ে, মৃত্যু এবং জীবন দিয়ে পরীক্ষা হচ্ছে, কতজন কি পরিমাণ নেক আমল করছি দেখতে চান আল্লাহ তাআলা, পরীক্ষা করছেন। যারা সত্যি সত্যি নফসের বিরুদ্ধে লড়াই করে, পরিবেশের বিরুদ্ধে লড়াই করে আল্লাহ তাআলার দ্বীনের দিকে এগিয়ে যাচ্ছে কোনো কম্প্রোমাইজ না করে, এই নেককারদের জন্য হুসনা, তাদের যেমন ভালো কাজ করে এরকম ভালো পুরস্কার তাদের জন্য ইন্তজার করছে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালো কাজের পুরস্কার কি ভালো কিছু ছাড়া হবে? এখন তাদের পরিপূর্ণ পাওনা আখিরাতে দেওয়ার পরে আল্লাহ তাআলা শুধু হিসাব করে যা পাওনা তা দিয়ে ক্ষান্ত হবেন না, ওয়া জিয়াদা, আল্লাহ তাআলা তাদেরকে অতিরিক্ত দেবেন। এই অতিরিক্ত একটা বিরাট জিনিস। জিয়াদা মানে অতিরিক্ত, এক্সট্রা। এই এক্সট্রাকে আরবিতে বলে জিয়াদা। জিয়াদা কি জিনিস? ওয়ালা ইয়ারহাকু উজুহুহুম কাতারুন ওয়ালা যিল্লাহ, তাদের চেহারায় কখনো ক্লান্তির ছাপ পড়বে না, আর তাদেরকে কখনো অপমানিত লাঞ্ছিত হওয়া লাগবে না। উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, তারা হচ্ছে জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। কষ্ট করে 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 যারা নেক আমলে শরীয়তের ভিতরে চলে, গুনাহ থেকে দূরে থেকে নফসের সঙ্গে সংগ্রাম করে, দুনিয়ার সঙ্গে সংগ্রাম করে টিকে আছে, তাদের জন্য অনেক ইহসান, অনেক বেশি আল্লাহ দিবেন। কিভাবে দিবেন? যাক আমল করেছি ওই সমপরিমাণ দিবেন না বাড়িয়ে দিবেন? কয় গুণ বাড়াবেন? কমপক্ষে কয় গুণ? 10 গুণ। কমপক্ষে 10 গুণ, আর বেশি কত? 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা দিবেন। 700 গুণ। আপনি নামাজ পড়েছেন 1 রাকাত, সওয়াব পাবেন কয় রাকাতের? 700 রাকাতে যদি হাই ক্লাসের নামাজ হয়ে যায়। আর যদি এই দুর্বল নামাজও হয় তারপরে 10 গুণ। মোটামুটি পাস করে গেছে কিন্তু খুব টপ ক্লাসে পাস করে নাই, 10 গুণ, কেউ 20 গুণ, কেউ 100 গুণ, কেউ 300 গুণ, কেউ 500 গুণ, কেউ 700 গুণ। এগুলা হলো এত ডবল ডবল আল্লাহ তাআলা করবেন। কিন্তু তারপরে আল্লাহ তাআলা আরো একটা দিবেন এক্সট্রা, ওয়া জিয়াদা। এত গুণের পরে জিয়াদা একটা আছে। জিয়াদার খবর কি? এটা কি জিনিস? এর তাফসিরে এসেছে একটা হাদিস। সে হাদিসটা থেকে কোরআন বুঝতে হলে হাদিস লাগে কিনা? লাগে। এই জিয়াদার অর্থ হাদিসে এসেছে, মুসনাদে আহমদ হাদিসটি এসেছে।
সোহাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি পড়লেন, আজকের এই আয়াতটা লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, সূরা ইউনুসের এই 26 নম্বর আয়াতটা যখন তিনি তেলাওয়াত করলেন একবার আমাদের সামনে, এখানে থেমে গেলেন। তিনি বললেন, ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ, এই জিয়াদার খবর কি অতিরিক্ত? শোনো, যখন জান্নাতীরা সবাই জান্নাতে প্রবেশ করবেন, ও আহলুন নারিন নার, আর জাহান্নামে যারা যাওয়া তারা জাহান্নামে প্রবেশ করবে, নাদা মুনাদিন, তখন জান্নাতীদেরকে একজন আহ্বানকারী ডাকবেন, অ্যানাউন্স করবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীগণ শোনো, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, ইন্না লাকুম ইনদাল্লাহি মাওইদান, আল্লাহ তাআলা তোমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, ইউরিদ আন ইনজিজাকুমুহু, আল্লাহর সঙ্গে তোমাদের একটা বড় অ্যাপয়েন্টমেন্ট আছে, যে আল্লাহ তাআলা তোমাদের একটা ওয়াদা করেছিলেন, সেই ওয়াদাটাকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। ফায়াকুলুনা ওমা হুয়া, কোন ওয়াদা আল্লাহ পূরণ করার বাকি রেখেছেন? কোনটা আমাদেরকে দেন নাই জান্নাতের মধ্যে? আলাম ইউসকিল মাওয়াজিনানা, তিনি কি আমাদের হিসাব নেওয়ার সময় নেকির পাল্লাটাকে ভারী করে দেন নাই, যার ফলে আমরা হিসাবে পাশ করে ফেলেছি? আলাম ইউবাইয়িদ উজুহানা, হাসরের ময়দানে জান্নাতে আনার পরে আমাদের চেহারাকে নুরানি করে দেন নাই, উজ্জ্বল করে দেন নাই? ওয়াইদখালানাল জান্নাহ ওয়াইজারনা মিনান নার, তিনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি, জাহান্নাম থেকে নিস্তার দেননি? এই কথা বলার পরে অন্য রিওয়ায়াতে আসছে যে তখন আল্লাহ তাআলা তাদেরকে সবার জন্য প্রত্যেকের জান্নাতে ঘরে ঘরে সবার জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভেহিকেল পাঠিয়ে দিবেন, স্পেশাল বাহন পাঠিয়ে দিবেন, বোরাকের মতো খুব দ্রুত গতি সম্পন্ন উট পাঠিয়ে দিবেন। সবাই সেখানে সাওয়ার হবে, হয়ে আল্লাহ তাআলার যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার যে জায়গা সেখানে চলে আসবেন। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে একটা যে ওয়াদা করেছিলাম, ওয়াদাটা পূরণ করতে চাই, তোমাদেরকে দেওয়ার কথা বলেছিলাম, দিতে চাই। আল্লাহ কি দেননি? তখন সেই রিওয়ায়াতে আসে এই কথাগুলো, যে আল্লাহ জান্নাতে সব দিয়েছেন, এত বিশাল জান্নাত দিয়েছেন, এত রকমারি খাবার দিয়েছেন, এত হুরপুরি দিয়েছেন, এত কিছু দিয়েছেন। তখন আর কি বাকি আছে? আল্লাহ, আমি যে জিয়াদার ওয়াদা করেছি আরো অতিরিক্ত দেব, সেটা কোনটা আল্লাহ? ফায়াকশিফু লাহুমুল হিজাব ফায়ানজুরুনা ইলাইহি, তখন আল্লাহ তাআলা নিজের হিজাবকে খুলবেন, নূরের হিজাবকে সরিয়ে দেবেন। ফায়ানজুরুনা ইলাইহি, তখন তারা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে অপলক দৃষ্টিতে, চোখের পাতা নড়বে না, আল্লাহকে তারা দেখতে থাকবেন, দিদার অর্জন হয়ে যাবে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। ফাওয়াল্লাহি মা আতাহুমুল্লাহু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাযরি ইলাইহি ওয়ালা আকাররা লিআয়ুনিহিম। আল্লাহর কসম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর শপথ, আল্লাহ তাআলা জান্নাতে যা কিছু দিয়েছেন সব কিছুর ঊর্ধ্বে এই নিয়ামতটা হয়ে যাবে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর দর্শন লাভ, আল্লাহর দিদার অর্জন, আল্লাহর সাক্ষাৎ অর্জন, এর চেয়ে আর শান্তিদায়ক, এর চেয়ে বড় প্রিয় জিনিস, এর চেয়ে বড় নিয়ামতের জিনিস জান্নাতের জন্য আর কোনোটা হবে না। এবং এই নিয়ামতটা আল্লাহ তাআলা একবার দিবেন না, একাধিকবার দিবেন। এবং কোন কোন সময় আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে কনফারেন্সের মতো করবেন, সেখানে সবার সঙ্গে আল্লাহ নিজে পার্সোনালি কথা বলবেন, গায়ে হাত দিবেন, সিনার মধ্যে হাত দিয়ে বলবেন, কি খবর? ওই দিনকার কথা মনে আছে, ওই যে গুনাহটা করছিলাম মনে আছে? তখন লজ্জিত হয়ে বলবে সেই লোকটি, আল্লাহ আপনি না আমাকে মাফ করে দিয়েছেন না? আবার জিজ্ঞাসা করতেছে, মাফ না করে দিলে তোমার এখানে আনছি? আল্লাহ তাআলা পার্সোনালি কথাগুলো বলবেন, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ এই দ্বিধা থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। আপনি চিন্তা করে দেখেন, সে আল্লাহর কাছে যাওয়ার জন্য আমাদের কি হিম্মতের দরকার। আমরা যে লেভেলে আছি, এই লেভেলটা তো আমাদের জন্য কি স্যাটিসফাইড? আমরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে সমস্ত গুনার সঙ্গে এখনো জড়িত আছে এগুলা থেকে যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, উদ্ধার করেন। নেক আমলের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আগের কাতারে নিয়ে যান, মিনাস সাবিকিনাল আউয়ালিনের অন্তর্ভুক্ত করেন।
ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লাহ। তার আগে যে আল্লাহ তাআলা যে তাদেরকে জান্নাতে নেবেন, তাদের চেহারায় কোনো মলিনতা থাকবে না, তাদের চেহারাটা হয়ে যাবে অত্যন্ত উজ্জ্বল। উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সূরা আল কিয়ামাতে সেদিন চেহারাগুলো হয়ে যাবে সতেজ, উজ্জ্বল, আলোকিত, এনলাইটেন। তারা তাদের রবকে দেখতে পাবে, তাদের চেহারা কখনো মলিনতায় আসবে না। আর তার অপোজিট যেটা হবে, যারা কাফের কুফরি করবে, ফাসিক ফিসকে ফুজুরি গুনাহে লিপ্ত থাকবে, তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লাহ। আর যারা গুনাহ অর্জন করেছে, গুনাহ কামাই করেছে, গুনার পরে গুনাহ করে গিয়েছে, তাদেরকে খারাপ দেওয়া হবে, তাদেরকে দেওয়া হবে খারাপ পাওনা, গুনার বদলা দেওয়া হবে যেটা খারাপ হবে। বিমিসলিহা, গুনার সাইজ অনুযায়ী, সেগুলোকে 10 গুণ 700 গুণ বাড়াবেন না। নেকিকে আল্লাহ অনেক গুণ বাড়াবেন, কিন্তু গুনাহ যতটুকু করেছে ততটুকুনের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন। ওয়া তারহাকুহুম যিল্লাহ, তাদের চেহারা অপমান, লাঞ্ছনা ফুটে উঠবে, মলিনতায় চেহারাগুলো কালো হয়ে যাবে। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, সেদিন আল্লাহর কাছ থেকে তাদেরকে ঠেকানোর জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য, উদ্ধার করার জন্য কেউ আছে? কেউ থাকবে না, কোনো উদ্ধারকারী পাওয়া যাবে না। কান্নামা উগশিয়াত উজুহুহুম কিতাম মিনাল লাইলি মুযলিমা, হাসরের ময়দান থেকে শুরু হয়ে যাবে সেদিন যে তাদের চেহারায় মনে হয় যেন একটি কালো টুকরা অন্ধকার তাদের চেহারার মুখকে ঢেকে দিয়েছে, এত কালো হয়ে যাবে। এবং আল্লাহ মাফ করুন, কোন কোন সময় অনেক বড় বড় ক্রিমিনালরা মৃত্যুর পরে তাদের চেহারা খুব বেশি কালো হয়ে যায়, আল্লাহ মাফ করুন। যারা সালফে সালেহিনের অনেকেই বর্ণনা করেছেন, কোন কোন লাশ ওয়াশ করানোর পরে তারা দেখতে পেয়েছেন চেহারা, মানে ফর্সা মানুষের চেহারা কালো হয়ে গেছে। এইরকম একটা কাহিনী আমি কিতাবে পড়ছিলাম, যে এক ছেলে তার মায়ের লাশ দেখলো ধোয়ানোর পরে, জানাজার আগে বা পরে, সে জানাজা দেখে চিৎকার করলো, এটা আমার মা না, আমার মা না। তার চেহারা এত বিকৃত হয়ে গেছে, এত কালো কুৎসিত হয়ে গেছে। এটা দুনিয়াতে আল্লাহ তাআলা কোন কোন জায়গায় এগুলো দেখিয়ে দেন, আখিরাতে কি অবস্থা হবে। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এই লোকগুলো হচ্ছে জাহান্নামেরই সাথী, জাহান্নামের অধিবাসী, তাদেরকে সেখানে চিরদিন থাকতে হবে। উজুহু ইয়াওমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। এই দুই গ্রুপের দুই রকম চেহারা হবে কিয়ামতের দিন। নেককারদের চেহারা এত উজ্জ্বল হবে, মুসফেরা, একেবারে উজ্জ্বল, নুরানি, নূর টপকে পড়ছে তাদের চেহারা থেকে। দাহিকা, কি হাসি খুশি তারা তখন, সুবহানাল্লাহ। আমলনামা ডান হাতে পেয়ে সবাইকে দেখাচ্ছে, আমার আমলনামা দেখো দেখো আমি পাস করে ফেলেছি, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আর মুস্তাবশিরা, তখন তারা খুশিতে সুসংবাদ দিয়ে চতুর্দিকে তারা খোঁজখবর দিতে থাকবে, আমার খবর হয়ে গেছে, আমি পাস করে ফেলেছি, আমার হিসাব শেষ, আমার জান্নাতের ফয়সালা হয়ে গেছে। হায় রে, কি কি দারুণ খবর এটা। আজকে আমার ছেলের, আপনার ছেলের 10টা এ স্টার পেয়েছে, বুক ফুলে বলতে মনে চায়। এই ছেলে যদি দিনদার হয়ে যায় আলহামদুলিল্লাহ, তো নিয়ামত। আর যদি দিনদার না হয়, 10টা এ স্টার, ডক্টরের ডিগ্রি 3টা করেছে, যদি জান্নাতের ফয়সালা না হয়ে আদার হয়ে যায়, আমার কোনো কাজে লাগবে? তাহলে দিনদার বানানোর জন্য কি পরিমাণ গুরুত্ব দেওয়া দরকার। আর যারা কাফের হবে তাদের চেহারা হবে মলিন, কুৎসিত, কালো, অন্ধকার। এখন এই যে মনে করেন আমাদের হলিডে পিরিয়ড চলছে এখন, তাই না?
এই সময়ে আমাদের ছেলে মেয়েগুলোর জন্য আমরা কিছু সময় বরাদ্দ করা দরকার। তাদেরকে নিয়ে কিভাবে দিনদার বানানো যায়, এই ফিকের কর্মসূচি প্রত্যেক হলিডেতে, বড় বড় হলিডেতে থাকা দরকার। কারণ সারাদিন স্কুলে থাকে, হোমওয়ার্ক নিয়ে বিজি আছে, আবার সকালে উঠে যেতে হয়, রাতে হোমওয়ার্ক করে ঘুমাতে হয়। হয়তো আমরা অনেক সময় তাদেরকে ঠিক সময় দিতে পারি না, আমরাও কাজে থাকি। অনেকেই এখন ছুটি পেয়েছেন, বাড়িতে আছেন, ছুটিকে কিভাবে প্ল্যান করবেন ছেলে মেয়েদের জন্য? ঘরের দিন ঢুকানোর জন্য সময় দিতে হবে। আমরা অনেকে বাইরের দিনের জন্য কাজ করি, কিন্তু ঘরের দিনের জন্য কোনো প্ল্যান আমাদের নাই। এই এত বড় সময় দিয়ে ঘন্টা পর ঘন্টা বাইরে দিলাম, হয়তো কিছু কাজে লাগবে, কিন্তু ঘরে ক্ষতি হয়ে গেলে এটা টিকবে না, টিকবে না। ঘরের জন্য প্ল্যান করতে হবে। তাদেরকে নিয়ে বসি আমরা মাঝে মধ্যে, আমি বলি যে প্ল্যান করা দরকার, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন। বলতে কষ্ট হয় যে আমি নিজেও সময় বের করতে পারি না, অনেক সময় প্ল্যান করেও দেখা যায় মিস হয়ে যায়। আমরা রিয়াদুস সালিহিন হাদিসটা পড়ি, পরিবারের সবাইকে নিয়ে বসি, সবাই না আসলে যে কদিন আসেন বসি, আপনার স্ত্রীর সঙ্গে বসেন না, অন্তত কিছু শেয়ার করেন, আসলে হাদিসটা পড়ি। এই যে একটা দিনই পরিবেশ ঘরে তৈরি করা, এটা কিন্তু একটা একটা আমাদের জন্য দিনের ঘাটে ঘর হয়ে যায়। হেসনুল মুসলিম, মুসলমানদের দিন হচ্ছে তাদের মানে ঘরের মধ্যে আসল দিন থাকবে। এখানে যদি দিন না থাকে আর আমি বাইরের দিনের জন্য অনেক সময় দিলাম, তাহলে কিন্তু আমি ঠকে যাব। আমার ছেলে মেয়েগুলো যদি বেনামাজি হয়ে যায়, দিনদার না হয়, তারা যদি শুধু দুনিয়ার পিছনে ঘুরে চাকরি করে আর খাওয়া দাওয়া করে, আর তাদের টিভি আছে, তাদের যদি হাতের মধ্যে মোবাইল ফোন আছে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, ওয়াসওয়াসা আছে, এগুলো নিয়ে ঘুরে, তাহলে আমাদের কি উপায় হবে? তাহলে আমরা আসুন, ছেলে মেয়ের কারণে কিন্তু আমরা অনেকেই আটক হয়ে যাব। আমরা জানি অনেকে চেষ্টা করেছেন, কিন্তু অনেকটা আমরা কামিয়াব হতে পারিনি। কিন্তু গিভ আপ করা যাবে না, এখনই চেষ্টা করতে হবে, রাগ করা যাবে না, মারধর করে লাভ নাই। আমরা বুঝাতে হবে, তাদেরকে বসতে হবে, সময় দিতে হবে, একসঙ্গে খাওয়া দাওয়া করতে হবে, ইজি কথাবার্তা বলতে। অনেক সময় হয় কি, ছেলে ঘাট তাড়া হয়ে গেছে, কথা বলতে মনে চায় না, তার সঙ্গে খাইতেও চায় না, দেখা যায় না, সে তার সময় মতো আসে, আমি আমার সময় মতো আসি। আমি আমার এক আত্মীয়ের খবর জানি যে বাবার সঙ্গে এত দূরত্ব হয়ে গেছে, তো বাবা খুব বেশি কড়ামি করলেও কাজ হবে না, বেশি কড়াকড়ি করে লাভ হবে না। তো আমাদের দেশে ঘরের দুইটা দরজা থাকে, জানি না আপনাদের এলাকায় কেমন। একটা হলো মানে মূল দরজা, আর একটা হলো পেছনের দরজা। তো এই বাবা সামনের দরজা ব্যবহার করে, ছেলে কোনোদিন সামনের দরজা ব্যবহার করে না। যাওয়ার সময় পিছনের দরজা, আসার সময় পিছনের দরজা। হায় রে বাবার আফসোস, মানে ছেলে বাবার সামনে হাজিরা হবে না। এই দূরত্বের মধ্যে কোনো লাভ নাই। আমরা নিজেরা ঠেকছি অনেক সময়। আমি জানি আপনারা অনেকেই অভিযোগ নিয়ে আসেন, কষ্ট পান যে ছেলে মেয়েরা কি করি, চেষ্টা করেছিলাম, মাদ্রাসা দিয়েছি, বক্তব্য দিয়েছি, এখন দেখি কথা শুনে না। এখন আপনার মেজাজ খারাপ হয়ে যায়, আপনার সঙ্গে এত দূরত্ব হয়ে গেছে, কোনো রকমের কোনো কায়দা খুঁজে পাচ্ছেন না। আপনি চেষ্টা করেন তার কল্যাণের জন্য, সে মনে করে আপনি তার ক্ষতি করছেন। আপনি তাকে ফজরের জন্য উঠাবেন, তার কাছে এত বিরক্ত লাগছে, সে মনে করে আপনি তাকে কষ্ট দিচ্ছেন। এই যে দূরত্ব, এরপরে এখন আমি বলি শেষ পর্যন্ত শোনেন, ছেলে মেয়েরা তো বুঝে না, তারা মনে করে আমরা ঠেকছি, মা বাবা তাদের কাছে আমরা ঠেকে গেছি, এটা তারা মনে করছে। তাই মনে করে যে ঠেকছিও তো আল্লাহর কাছে, তো আমি ঠেকে যাব। এই জন্য আমি আমার রাগ গোসাকে দমন করে ছেলে মেয়েদেরকে সময় দেই, আমার ছেলে মেয়ের কার যেন আটক যেন না হয়ে যায়। এই হলিডে উপলক্ষে প্ল্যান করি, তাদের সঙ্গে সময় কাটাই, তাদেরকে তাদের জগতে ছেড়ে দেই না। আমরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি, কথাবার্তা বলি, গল্প গুজব করি, মাঝে মধ্যে কিছু কোরআন হাদিসের কথা যেগুলো জানি আলোচনা করি। না জানলে রিয়াদুস সালিহিন বাংলাতে নিয়ে বসি, ইংলিশে কিনে তাদেরকে বলি যে বাবা তুমি এই হাদিসটা পড়ো দেখি, এর মধ্যে কি আছে একটু বলে দেখো দেখি। এইভাবে করে কিছু জিনিসের নবীদের কাহিনী ছোটদেরকে দিয়ে, যারা একটু বড় হয়েছে তাদেরকে দিয়ে, যার লেভেল যেটা লেভেল তাদেরকে দিয়ে পড়ান। ছেলে মেয়েদেরকে নিয়ে একটু আমরা মাঝে মধ্যে বসি, একসঙ্গে খাওয়া দাওয়া করি, একসঙ্গে বেড়াইতে যাই। তাদেরকে তাদের এই রাস্তা ঘুরলে আপনি দেখবেন অনেক ছেলে মেয়ে, আজকেও আমি দেখছি রাস্তা দিয়ে আসতে বসে আছে কতগুলো। কালকে রাত্রে আমি যখন মসজিদ দিকে যাচ্ছি, রাতের 10টা কত মিনিট, আমি গিয়ে দেখি যে এই স্পাইডার পার্কের পাশে এখানে প্রায় বিগিনিং অফ টিন এইজার 12, 14, 15 বছর কতগুলো ছেলে যা করছে, মানে এই নাচানাচি কি, মানে তারা হই হুল্লোড় কি যে করছে। আমি শুধু যাই তাদের মা বাবার কথা চিন্তা করি, আহারে কি কপাল পোড়াই ছেলে মেয়েগুলোর, কপাল পোড়া মা বাবাগুলোর। মনে করে একবার গাড়ি থামিয়ে তাদেরকে একটু বুঝাই,
আবার বলি যদি বুঝাইতে গেলে উল্টাপাল্টা হয়ে যায়, নিজের জীবন নিরাপত্তারও তো প্রশ্ন আসে। আমাদের ছেলে মেয়ে, অন্যগুলো হলে আর কি বোঝাবে, নিজের ছেলে মেয়ে মানে বাংলাদেশি কমিউনিটির ছেলে মেয়ে, এগুলো দেখলে বেশি আফসোস হয়। সবাই একটু নজর দেই, সবাই একটু চিন্তা করি, আমরা যাচ্ছি আল্লাহর কাছে কি বিপদে আমাদের মাথায় করে যাচ্ছি, না আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য যাচ্ছি। আর যদি আল্লাহ তাআলা উদ্ধার করে তাদেরকে একটু নেকির রাস্তায় রাখতে পারি, তাহলে কবরে গেলে আমার জন্য কি কি নিয়ামত আছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি যতটুকু আমল নিয়ে গেছেন, কবর বসে দেখতে পাচ্ছেন যে আপনার জান্নাতে ওই জায়গার ঠিকানা আছে, দেখা যায়। আল্লাহ মাফ করুক যদি আদার অন্য ঠিকানা হয়ে যায়, নাউজুবিল্লাহ, জাহান্নামের ঠিকানা দেখা যায়। তো যাদের জান্নাতের ঠিকানা আছে, দেখতে পায় জান্নাত, ওই যে আমার জান্নাত। এরপরে দেখা যায় জান্নাত আরো উপরের দিকে উঠে আরো বড় হচ্ছে, জান্নাতের আরো ডেভেলপমেন্ট হচ্ছে। তো মাইয়িত বলে যে আল্লাহ, আমার আমল তো শেষ, আমার জান্নাত দেখি আরো উন্নতি ঘটে কেমনে? তখন আল্লাহর পক্ষ থেকে কি জবাব আসে? তোমার নেককার ছেলে মেয়ে রেখে আসছো না, বে দোয়ায়ে বে ইস্তিগফারে ওয়ালাদিকা সালেহ লাকা। তোমার নেক সন্তান নেক আমল করে তোমার জন্য যে দোয়া করে, ওই দোয়ার কারণে তোমার প্রমোশন হচ্ছে, তোমার জান্নাত এগিয়ে যাচ্ছে আরো। তাহলে আমাদের আমল শেষ হবে না, সব আমল শেষ হয়ে যাবে, কিন্তু সন্তানের তরিকার আমল জারি থাকবে। তিনটা জারি থাকবে, তাই না? কি কি? সাদাকাতিন জারিয়া, আল্লাহ রাস্তায় বেশি করে দান করে গিয়েছে, সাদকা জারিয়া কাজ চলছে। আও ইলমিন ইনতাফাউ বিহি, নেক দ্বীনের ইলমের কিছু খেদমত করেছি, বই লিখেছি, কিতাব লিখেছি, মানুষকে আলেম বানিয়েছি, নিজের ছেলে মেয়েকে আলেম বানিয়েছি, নিজের মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। যে কোনো ইলমি খেদমতের সঙ্গে আপনি জড়িত ছিলেন, সেটা জারি থাকলে এই তরিকা আপনার আমল কবরে যাচ্ছে, সাদকার জারিয়ার আমল যাচ্ছে, ইলমের আমল যাচ্ছে। আর 3 নম্বরে ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে গেছি, তাদের দোয়া। নেক সন্তানের জায়গায় আবার নেক নাতি নাতিনও হইতে পারে। এই সিলসিলা যদি আরো বাকি থাকে আমার দ্বারা, তারা উপকৃত হয়ে থাকে, তাদেরকে নেক আমল বানানোর জন্য আমি যদি আমার ছেলে মেয়েকে নেক আমলের দিকে রেখে যাই, তাহলে আশা করা যায় তাদের ছেলে মেয়েগুলো নেককার হতে পারে। তাহলে শুধু ওই আমার ছেলে মেয়ের আমলের কারণে নয়, নাতি নাতির আমলের কারণে আমি কিছু পেয়ে যাব। আল্লাহ কত রকমের লাভ দেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই লাভ থেকে যেন বঞ্চিত না করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।